ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আজকে আমি চলে গেছি বোলপুর শান্তিনিকেতনে। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টায় কত সহজে কম পয়সায় হাওড়া বা শিয়ালদা থেকে সহজে শান্তিনিকেতন পৌঁছানো যায়, সেটাই ভিডিওতে আমি বলেছি। শান্তিনিকেতন বাঙালির একটা পছন্দের জায়গা, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত অনেক স্থান রয়েছে। এছাড়া ২ টো স্টেশন পরেই তারাপীঠ রয়েছে। তাছাড়াও বেশ কয়েকটা আশপাশের বীরভূম জেলার পর্যটন স্থানও রয়েছে। তো আজকের ভিডিওতে আমি শান্তিনিকেতন কত সহজে পৌঁছানো যায় সেটাই বলেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। শান্তিনিকেতন তার জন্য সকাল 7:15-তে চলে এসেছি এখান থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা ধরার জন্য। এটা দক্ষিণেশ্বরে দাঁড়ায় শিয়ালদার পর, দেন তারপর বর্ধমান, তারপর শান্তিনিকেতন বোলপুর। তো এটা সবথেকে ইজিয়েস্ট রাস্তা, মানে বিকজ শান্তিনিকেতন যাওয়ার অনেক ট্রেন আছে, এরপরেও বেশ কয়েকটা ট্রেন রয়েছে, বাট আমি এই ট্রেনটাই প্রেফার করি বিকজ এটা আমার বাড়ির একদম কাছে। আমাকে না যেতে হচ্ছে শিয়ালদা, না যেতে হচ্ছে হাওড়া, না ব্যান্ডেল। তো এটা অনেক ইজি। এখান থেকে ধরলে একেবারে স্ট্রেট বর্ধমান, দেন তারপর বোলপুর শান্তিনিকেতন। মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে না, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর শীতের সকাল ঠিকই, তবে এখন মোটামুটি ভালোই লোক আছে স্টেশনে। দেখতেই পাচ্ছেন স্টেশনে ভালো লোক আছে। এখন ডানকুনি শিয়ালদা এসে দাঁড়িয়েছে, এটা ডানকুনি যাচ্ছে। এরপরেই আসবে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা সপ্তাহে 3 দিন চলে, আর 3 দিন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। পৌষ সংক্রান্তির সকালে গেছিলাম জয়দেবের মেলাতে বীরভূমের। তো সেই জন্যই আমি দক্ষিণেশ্বর থেকে এই ট্রেনটি ধরেছিলাম। তো খুব সহজেই বছরের যে কোনো সময় তারাপীঠ যেতে হলে বা বক্রেশ্বর অথবা অন্যান্য জায়গায়, বক্রেশ্বরের ক্ষেত্রে অবশ্য দুবরাজপুর নামতে হবে। এছাড়া বাকি যে কোনো জায়গায় যেতে হলে নলহাটেশ্বরী অথবা কঙ্কালের তলা, এগুলোতে যেতে গেলে আপনার সুবিধাজনক স্টেশন হচ্ছে তারাপীঠ অথবা রামপুরহাট। সেক্ষেত্রে এই ট্রেনটিতে করে গেলেই সুবিধে এবং সময় খুব কম লাগে। ভাড়া পড়ে জেনারেল ক্লাসে ৭০ টাকা। যেহেতু আমি জেনারেলে গেছিলাম, কেন দেনান্দিয়ার এখান থেকে ট্রেনে করে চলে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন। এছাড়া কেউ যদি রিজার্ভেশনে যেতে চান তাহলে তার ভাড়া পড়বে ১১০ টাকা। তো এই ট্রেনটিতে মোট ৪টি জেনারেল ক্লাস থাকে, সামনে ২ টো পেছনে ২ টো। তো খুব একটা প্রবলেম হয় না, আরামে চলে যাওয়া যায় এবং ফেরার ক্ষেত্রে আরও সুবিধে যে ওখান থেকে আমি বসার সিট একেবারে পেয়ে যাই। তো এই ট্রেনটাতে করে আপনারা যে কেউ একদিনের জন্য যারা তারাপীঠ যেতে চাইছেন তারা এই ট্রেনে করে চলে যেতে পারেন। একটা সময় দেখা গেল ডানকুনির পর ট্রেনের স্পিড উঠে গেছে প্রায় ১১০-এর কাছাকাছি এবং খুব ঝড়ের গতিতে ট্রেন চলেছে এবং বর্ধমানে গিয়ে বেশ কয়েকটা সময় দাঁড়ায় ট্রেনটি। বলে রাখা ভালো যে এই ট্রেনটি ছাড়াও যারা শান্তিনিকেতন বা বোলপুর যেতে চাইছেন শিয়ালদা থেকে, তারা অবশ্যই মাতারা এক্সপ্রেসে ধরতে পারেন, যেটা শিয়ালদা থেকে ছাড়ে অ্যারাউন্ড ৭টা ২০ নাগাদ। আর এরপর নৈহাটিতে দাঁড়ায় ৮টা ৫:১০, তারপর ৮টা ৫-এ দাঁড়ায় ব্যান্ডেল স্টেশন। তো সেটাতে করে আপনারা যেতে পারেন। মাতারা এক্সপ্রেস কোয়াইট ফাঁকা যায় ট্রেনটা, তুলনামূলকভাবে এই ট্রেনটা অনেকটা ভিড় যায়, জেনারেলেও বেশ কয়েকটা ভিড় থাকে। তো সময় লাগে কম বেশি ২-২.৫ ঘন্টা মতো। এই ট্রেনটি অনেক ফাস্ট যায়, ওটার স্টপেজ অনেক বেশি আছে। তো যাই হোক, আমি একদম শিডিউল টাইমেই ৯:৩০-র মধ্যে শান্তিনিকেতন পৌঁছে যাই। দেন সেখান থেকে আমি শান্তিনিকেতন বাস স্ট্যান্ড যাই ভায়া টোটো নিয়ে। এই ব্যাপারে আরও ডিটেলস আপনি বলছি, দেখতে থাকুন ভিডিওটা। সো বোলপুর শান্তিনিকেতন নেমে গেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ৯টা ৪২। দক্ষিণেশ্বরে উঠেছিলাম ৭টা ২৫-এ, ট্রেনটা ছেড়েছিল। ১৪০ কিলোমিটার রাস্তা ক্রস করে তো বোলপুরে নেমে গেলাম। ১৪০ কিলোমিটার রাস্তা আসতে আমার সময় নিল অ্যারাউন্ড ২.৫ ঘন্টার কাছাকাছি। ৭টা ২০-তে দক্ষিণেশ্বর থেকে ছেড়েছিল, দেন এখানে নামলো। এবার বোলপুর এখান থেকে আমি টোটো করবো, করে চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। দেন ওখান থেকে আমি বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে ধরবো, ধরে যাবো হচ্ছে আপনার অজয় কেন্দুলি মেলা, অজয় নদের ধারে যে কেন্দুলি মেলা, জয়দেব মেলা যেটা। দেখা যাক কতক্ষণ লাগে, তবে আজকে তাড়াতাড়ি চলে এসেছি। শান্তিনিকেতনে নেমেই জাস্ট স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে রয়েছে একটা রেল মিউজিয়াম, যেখানে স্মৃতিবিজড়িত নানা রবীন্দ্রনাথ ঠাকুরের আসবাবপত্র থেকে আরম্ভ করে তার বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। এছাড়া রেলেরও কিছু সেই সময়কার ব্রিটিশ আমলের কিছু জিনিসপত্রের ওপর বেস করে একটা মিউজিয়াম মতো করা রয়েছে। এটা তো গেল শান্তিনিকেতন স্টেশন সংলগ্ন। এখানে প্রচুর টোটো পেয়ে যাবেন। এখানকার টোটোদের সাথে সেইভাবে কথা বলে বার্গেনিং করতে পারলে আপনারা বুক করে টোটাল শান্তিনিকেতন ঘুরতে পারেন, অথবা বিশ্বভারতীর কয়েকটা নির্দিষ্ট জায়গাও আপনারা ঘুরতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে অ্যারাউন্ড ৩০০ টাকার কাছাকাছি। যদি রিজার্ভ করেন তো আরও বেশি পড়বে। যদি গ্রুপে যান তাহলে অনেকটাই কম পড়বে। এছাড়া যদি বলি, আরও বেস্ট অপশান হচ্ছে যে আপনারা এখান থেকে টোটো করে ১০ টাকার
ভাড়া দিয়ে চলে আসুন শান্তিনিকেতন থেকে বোলপুর বাস স্ট্যান্ড। বোলপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন। সেইটাতে করে আপনারা আশপাশটা ঘুরতে পারেন। সেটা অনেক বেটার হবে আই থিংক। অটো সেভাবে শান্তিনিকেতনে স্টেশনে পাবেন না। তবে বেটার হচ্ছে যে যদি আপনারা বোলপুর বাস স্ট্যান্ডে চলে আসেন, তাহলে সেখান থেকে আপনারা অটো অনেক কমে রিজার্ভ করেও পুরো শান্তিনিকেতনটা ঘুরতে পারেন। আর আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু একটু বুঝে শুনে আপনারা এগোবেন, বিকজ খাওয়ার হোটেলও আপনাকে বুঝে চলতে হবে। সেইরকমভাবেই আপনারা যদি বার্গেনিং করেন বা বুঝে যদি উপস্থিত বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে আপনাদের খরচটা কম পড়বে। আদারওয়াইজ কিন্তু এখানে মানে সত্যি কথা বলতে কি, যেরকম টোটোর দাপট আছে, সেরকম হোটেলগুলোরও কোনো ফিক্সড রেট নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট নেয়। তো যারা ১ দিন ২ দিন থাকতে চাইছেন, তারা কিন্তু ২-১ টা হোটেল দেখে তারপরে যাবেন। বোলপুর স্টেশন থেকে বা শান্তিনিকেতন স্টেশন থেকে বোলপুর বাস স্ট্যান্ডের দিকে যদি রাস্তাটায় আসেন, সেই দিকে অনেকগুলো হোটেল আছে। আমি বলতে চাইছি রেল স্টেশনের কাছে না থেকে যদি একটু ভেতর দিকে আসেন, তাহলে বাজেটে অনেক হোটেল পেয়ে যাবেন। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মূলত ফরেস্ট এরিয়া। দু সাইডে শালবন রয়েছে। আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে আপনি চলে যেতে পারবেন বোলপুরের ভেতর দিকের অনেক কটা জায়গা রয়েছে ঘোরার মতো। তো এটা হচ্ছে আজকের শর্ট ভিডিও, যেখানে আপনারা খুব সহজেই কলকাতা থেকে, হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন বোলপুর শান্তিনিকেতন। দেন সেখান থেকে আপনারা বাস স্ট্যান্ড চলে আসুন ১০ টাকার ভাড়া দিয়ে টোটোয় করে। তারপর আপনারা অটো রিজার্ভ করে ঘুরুন, অথবা স্টেশন সংলগ্ন কোনো টোটোর সাথে ২-৪ জনের সাথে কথা বলে বুঝে কয়েকটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেগুলো আপনারা রিজার্ভ করে অথবা শাটল করে করেও ঘুরতে পারেন। সেটা আমার মনে হয় বাজেটেবল হবে। আদারওয়াইজ ফিক্সড রেটে যদি রিজার্ভ করেন, তাহলে অনেকটা পয়সা পড়ে যাবে। পৌষ মেলা, জয়দেবের মেলা, এছাড়াও শান্তিনিকেতন যেমন দোল উৎসব বড় করে একটা সময় হতো। এই পারপাসগুলোতে যখন আসছেন, আপনারা মনে হয় যে শান্তিনিকেতনে নামুন, নেমে সেখান থেকে একটা টোটো বুক করে আপনারা বিশ্বভারতী ক্যাম্পাসে চলে যেতে পারেন। এছাড়াও পৌষ মেলার মাঠ যেটা রয়েছে, সেটাও যেতে পারেন। এছাড়া বেশ কয়েকটা ঘোরার জায়গা রয়েছে, সেগুলো আপনারা শাটেল করেও ঘুরতে পারেন। স্টে টিউন অন এক্সপ্লোরিং সুমন।